আয়রামণি রেডি হয়ে বের হয়ে গেল। তো শুক্রবার আসলেই তো বাচ্চাদের আবদার থাকে, তো ভিডিওটা শুক্রবারের করা ছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করি কোথায় গেলাম, কই কই ঘুরলাম শুক্রবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুক্রবার হলেই তো আমার মেয়ের আসলে আবদার থাকে কোথায় যাবে, তার ভিতর বেশি আবদার থাকে বাবুল্যান্ডে আসার। সে বাবুল্যান্ডে আসলে বেশি খুশি হয়। এখানে এই যে বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করে, অনেক রাইডে উঠতে পারে, এই জন্য সে এখানে আসলেই বেশি খুশি হয়। তো আজকে তো শুক্রবার ছিল, আজকে অনেকটাই ভিড় ছিল। তো আমরা এরপর এই যে খেলাধুলা করে আয়রামণি ওর তার বোনেরা সবাই মিলে বাসায় চলে আসলাম। চাচি এখানে আমাদের জন্য এই তো পিঠা আর অনেক রকম ভর্তা তৈরি করেছে। তো আজকে চাচা শ্বশুরের বাসায় চলে আসছি। তো এই যে পিঠা আর ভর্তা খাচ্ছি সবাই, অনেক মজা ছিল। ঝাল ঝাল ভর্তা হলে এরকম পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তো আমি, আমার ননদ, যা, চাচি, শাশুড়ি সবাই মিলে বসে খাচ্ছি আর গল্প করছি। এরপর সবাই মিলে একটু রাতে আর বেলায় হাঁটতে বের হলাম। হাঁটতে এরকম ফাঁকা রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর এই যে পরের দিন সকালে সকালে নাস্তা খাওয়ার জন্য এই তো সবাই টেবিলে চলে আসছে। তো আজকের নাস্তায় ছিল মাছ চচ্চড়ি, মুরগির মাংস আর ছিল সাদা ভাত। তো সকালে মাঝে মধ্যে ভাত খেতে বেশ ভালোই লাগে। সকালের নাস্তা শেষ করে দুপুরের এই যে খাবার দাবার সব কিছু রেডি করা হয়েছে। এখানে ছিল ডাল, মুরগির রোস্ট, এখানে ছিল চিংড়ি মাছ ভুনা, কাবাব, ডিম, শসা, লেবু আর ছিল পোলাও। আজকে আমার ননদের জন্মদিনের উপলক্ষে এই আয়োজনটা করা। তো এরপর এই তো সন্ধ্যাবেলা এখন আমার দেবর পিৎজা বানাবে। ননদ জন্মদিনে কেক কাটবে না, এর কারণে সবাই মিলে ভাবলাম যে পিৎজা বানিয়ে এটাই কেটে আমরা সবাই মিলে মজা করব আর খাবো। তো এই যে সবাই মিলে এখন বসে আছি আর এই যে পিৎজা বানানো দেখছি। আটাটা প্রথমে ইস্ট, চিনি আর লবণ দিয়ে মেখে আর তেল দিয়ে দিয়েছিল, সাথে যে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে মেখে নিয়ে রেস্টে রেখে দিয়েছিল। আটাটা কিন্তু অনেক ফুল ছিল, এটার ভিডিও আর নেওয়া হয়নি। এরপর এখানে সসেস, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর চিজ সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। তো এই যে চিজটা এখানে কেটে নেওয়া হয়েছে। এরপর এই যে এখন পিৎজাগুলো বানিয়ে নিবে হাত দিয়েই চেপে চেপে, খুব সুন্দর গোল করে একটা রুটি বানিয়ে নিল। তো রুটি বানানোর পর এর ভিতরে এখন এই যে কাঁটা চামচ দিয়ে একটু করে সসটা খেতে অনেক মজা ছিল। তো সস দেওয়ার পর এর ভিতরে এখন চিকেন আর বাকি যে উপকরণ আছে সবগুলোই এখন দিয়ে পিৎজাটা রেডি করে নিবে। তো এই যে সব শেষে দিয়ে দিল চিজ। এই পিৎজাতে চিজটা প্রথমে দেওয়া হয়েছিল, পরবর্তীগুলোতেও চিজটা একটু পরে দেওয়া হয়েছে। পরে দিলে চিজটা একটু বেশি ভালো হয় খেতে। তো এরপর এই যে পিৎজাগুলো সব বানিয়ে নিবে এখন। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা। তো এবারে যে আমার ননদ এখানে পিৎজা কাটছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।